প্রশাসনের ভাইরা এমন মনে হয় বলার দরকার নেই না, ওরা কিছুদিন আগে এখানে আমার উঠতে দেয়নি। প্রশাসন না হলেও আমাদের এই আলোচনা হচ্ছে, হবে ইনশাআল্লাহ। যারা এতদিন পর্যন্ত জালেমের দোসর হিসাবে কাজ করেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, আমরা আহ্বান জানাবো সকাল আসতে আসতে যেন এই জালেমদের দোসররা একটা তাদের চেয়ারে না থাকে। নতুন মানুষ যারা এতদিন বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সেই সমস্ত জায়গায় আবার বসানো হোক। এই দাবি আপনারা করেন কিনা? এটা যেহেতু কয়েকজন মানুষ হাত তুলিস, বাকি সবাই হাত তুলছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার সামনে এখন মাত্র 10-20 হাজার মানুষ নয়, এটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ হয়ে আমরা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল, তার অন্যতম দফা ছিল এই যে আমরা সংস্কার করতে চাই। সংস্কার যখন আরম্ভ হয়েছে, মাত্র দেখেছিলাম 1628টা চেয়ার এই দেশে দায়িত্ব পালন করে। একটা চেয়ার শুধু হাত খোলা অবস্থায় ছিল, যেটা অবৈধ প্রধানমন্ত্রী। বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবগুলো বেকসুর খালাস দিয়ে দিয়েছে আদালত। আমি মনে করলাম, জিজ্ঞাসা করে যে মাননীয় আদালত, 3 বছর মামলা তো আপনার কাছে ছিল, কিছুই তো করেননি। আজকে হঠাৎ করে বলছেন যে মামলায় কোনো মাল ম্যাটারেস নেই, সব জামিন দিয়ে দিলাম। তাও আবার বেকসুর খালাস দিয়ে দিলে, এতদিন তো কিছু করেননি। এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খোলা আছে, এখন আর ন্যায় বিচার করতে কোনো বাধা নেই। আমরা তো এইটাই চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এদেশে কারো হাত বাঁধা থাকবে না, সব থাকবে হাত আবু সাইদের মতো খোলা, ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরও ন্যায় বিচার যদি কাঙ্ক্ষিত মানের আমরা দেখতে চাই, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সম্ভব না।